হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে সকলের পছন্দের হেলদি এবং টেস্টি কলিজা ঠান্ডা করা ব্যানানা মিল্কশেক রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2টা পাকা কলা টুকরা করে কেটে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিয়েছি। একটা ব্লেন্ডারের জারে আমি কলার টুকরাগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি, আপনারা বাড়িয়ে খেলে একটু বাড়িয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে রাখা গরুর দুধ 2 কাপের সামান্য একটু বেশি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ব্লেন্ড করে নিব। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব যাতে খুবই স্মুথ এবং ক্রিমি হয়। দেখলে আপনারা বুঝতে পারছেন কতটা স্মুথ এবং ক্রিমি হয়েছে। আমি আজকে 2 গ্লাসের জন্য করেছি, তাই 2টা গ্লাসে কিছু আইসের টুকরা দিয়ে দিচ্ছি। ঢেলে দিচ্ছি ব্যানানা মিল্কশেক। ঢালা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা ঘন এবং ক্রিমি হয়েছে। খুব সহজেই কিন্তু এই ড্রিঙ্কসটা তৈরি করা যায়। প্রচণ্ড গরমে কিংবা সামনে রোজাতে আপনারা কিন্তু ইফতারে এটা রাখতে পারেন। ছোট বড় সকলেই খুব পছন্দ করে এটা খাবে। খুব অল্প উপকরণে সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। যেহেতু এটা কলা এবং দুধ দিয়ে তৈরি, তাই এটা কিন্তু খুবই হেলদি। এতক্ষণ কষ্ট করে যারা এই ছোট্ট ভিডিওটি আমার সাথে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।